আর মাহফুজগঞ্জের তো কোনো পাত্তাই পাওয়া যাবে না খুঁজে। এদেশে ইসলামপন্থীদের ত্যাগ তিতিজ্ঞার কারণে তোমরা উপদেষ্টার চেয়ার পাইছো। ইসলামপন্থীদেরকে নিয়ে কটূক্তি করা, ইসলামপন্থী তাওহীদি জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করা, ইসলামপন্থীদেরকে ছোট করা, ডেভিল বলে হুমকি দামকি দেওয়া বন্ধ করো, না হলে তোমাদের পরিণতিও শেখ হাসিনার পরিণতি হবে। তাওহীদি জনতা কারা? তাওহীদি জনতা এদেশের আপামর মুসলিম জনতা, যারা তাওহীদকে লালন করে, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতার একমাত্র মালিক কে? তারাই তাওহীদি জনতা। সমস্ত মুসলিম তাওহীদি জনতা। কেন? কারণ আমরা তাওহীদে বিশ্বাসী, কুফর শিরিক আমরা মানি না। তো তাওহীদি জনতা যদি বলে কাউরে তাচ্ছিল্য করা হয়, ডেভিল বলে, ডেভিল আসলে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, নৌকা জাকুনি শুরু করে, ওই নৌকায় থাকা যাত্রীরা সমুদ্রের মধ্যে যখন বুঝতে পারে নৌকাটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে, আমরা তো মারা যাব, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে তারা ডাকতে থাকে, একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে তারা কি করতে থাকে? আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আর যখন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে সমুদ্রের মাঝখান থেকে তীরে নিয়ে নৌকাটাকে না ডুবিয়ে তীরে আসার মতো পরিস্থিতি তৈরি করে দেন, ইদা হুম ইউশরিকুন, তখনই আবার তারা নাফরমানি শুরু করে। কথা বুঝাইতে পারছি? নৌকা যখন মাঝখানে উত্তাল পাতাল অবস্থা, জুলাই যখন 17, 18, 19 গুলি খায়া মানুষ মরতেছে, অনলাইনে নেট বন্ধ, সব কিছু বন্ধ, যারে পাইতেছে গুলি করতেছে, ধরতেছে, তখন স্লোগান কি? শহীদ হয়ে যাব। তো শহীদ কি কোনো বামপন্থীদের স্লোগান নাকি? হ্যাঁ, মরলে শহীদ বাঁচলে গাজী। তখন তো তুইও মুসলিম, তখন তো কোনো বামপন্থীরে দেখা যায় নাই। এদেশে ইসলামপন্থীদেরকে, এদেশে হেফাজতে ইসলামকে, এদেশে জামাত শিবিরের ছেলেদেরকে, এদেশে ইসলামপন্থী তাওহীদি জনতাকে ময়দানে তখন পাওয়া গেছে। তখন দেখা গেছে ইসলামপন্থীরাই হাসিনার বিরুদ্ধে, ইসলামপন্থীরাই ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। ও এখন নৌকা পাড়ি দিয়া এখন সেই তাওহীদি জনতাকে টিটকারি মারো, সেই তাওহীদি জনতাকে কটূক্তি করো, সেই তাওহীদি জনতাকে ডেভিল বলে হুমকি দমকি দাও। সাবধান হয়ে যাও, মাহফুজগঞ্জদেরকে বলি সাবধান হয়ে যাও। এদেশ শাহজালাল মুজাররদে আমিনীর দেশ, এদেশ শাহপুরানের দেশ, এদেশ শেখুল হাদিসের দেশ, এদেশ মুফতি আমিনীর দেশ, এদেশ মুফতি নূর হোসেন কাসেমীর দেশ। এদেশে মুসলিম তাওহীদি জনতা থাকবে। বামপন্থী, সেকুলার, প্রগতিশীল, ইসলাম বিদ্বেষী কেউ বাংলার জমিনে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে যদি কেউ হে তাওহীদবাদী উম্মাহ, তোমাদের কাছে আজকে একটা মেসেজ, তোমাদের কাছে একটা মেসেজ। হে তাওহীদবাদী প্রজন্ম, নতুন প্রজন্মের যুব সমাজ, চিনে রাখো ওদের, চিনে রাখো। শহীদের মিছিলে শত শত হাফেজদের নাম, শত শত আলেমদের নাম, সেলকানায়, রিমান্ডে, ফাঁসির কাস্তে। আরে লিস্টগুলো দেখো, আমাদের নাম তোমরা পাবে। আমাদের ত্যাগ, তিতিজ্ঞা, কুরবানি
কষ্টে আমাদের এত নির্যাতনের স্টিম রুলার সহ্য করে হাসিনা পতনের নতুন সূর্যোদয়ের নতুন স্বাধীনতার স্বাদ পাইয়ে তোমাদেরকে উপদেষ্টা বানালাম এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কটূক্তি করবার জন্য নয়। হাতিগুলা গেরো তহল চামচিকা কয় কত জল, হাতিগুড়া গেল তল চামচিকা কয় কত জল। ইসলাম বিরুদ্ধে যাওয়ার কারণে হাসিনারই বেল নাই, আর মাহফুজ গঙের তো কোনো পাত্তাই পাওয়া যাবে না খুঁজে। আমি একটা কথা আপনারা দেখেছেন কিনা, খুব কষ্টে কথাগুলো বলছি, আজকে প্রথম প্রোগ্রাম যেহেতু, গতকালকে থেকে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। অনেক মানুষ হয়তো সাধারণ যারা বুঝতেছে না হুজুর কি বলতে চাচ্ছে, খুব কষ্টে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। 21শে বই মেলা, ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় একটা মেলা হয়, নাম কি? 21শে বই মেলা। এই বই মেলার মধ্যে এক ববগুড়ে মাতাল, নামও তার বব, সনাতন ধর্মাবলম্বী। এই বদমাশ বিতাড়িত ভারতীয় এজেন্ট, রয়ের এজেন্ট, এবং বাংলাদেশে যে কিনা সর্বপ্রথম দিকে আল্লাহর রসুল এবং আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করেছিল, উলামায়ে কেরামের তীব্র প্রতিবাদের কারণে বুরকা পরে ওই তসলিমা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, দেশ থেকে পালিয়ে গিয়েছিল তসলিমা নাসরিন, যদিও বাড়ি আমাদের ময়মনসিংহের। এই তসলিমা নাসরিন, তার বই বাংলাদেশে নিষিদ্ধ। তার বই কি? 21শে বই মেলার মধ্যে এই বব নামের এক লোক তার বই, তসলিমা নাসরিনের বই নিয়ে মেলার স্টলে গিয়ে বিক্রি করতেছে। তো সাধারণভাবেই সাধারণ ছাত্র, আলেম বা স্কুল ভার্সিটির যারা ইসলামপন্থী নামাজ কালাম পড়ে, তারা যখন শুনছে যে তসলিমার মতো রসুলের বিদ্বেষী, শাতেম ইসলাম বিদ্বেষী তার বই এখানে বিক্রি হচ্ছে, ছেলেফেলেরা ক্ষুব্ধ হয়ে গেছে। স্বাভাবিক এটা হওয়া, একটু রাগান্বিত হয়ে গেছে, স্টলে গেছে। যাওয়ার পরে ওই বব নামের বদমাইশ ও হুমকি দমকি দেওয়া শুরু করেছে, জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, সাধারণ ছাত্র জনতাকে মৌলবাদী জঙ্গিবাদী বলে ট্যাগ দিচ্ছে আর চিৎকার চেঁচামেচি শুরু করছে। তো ছেলেপেলেরা আরো গেছে খেপ্পা, পরে গেছে ধরতে। তো প্রশাসন আসছে, কেউ তাকে মারে নাই, স্টল ভাঙচুর করে নাই। আমার কথাটা বুঝেন, কেউ তাকে মারে নাই, স্টলও ভাঙচুর করে নাই, তাকে পুলিশের হাতে তুলে দিছে যে সে নিষিদ্ধ বই বিক্রি করতেছে, এটা নিয়ে এখানে হাঙ্গামা হবে, আপনারা তাকে নিয়ে যান। ঘটনা শেষ। ঘটনা কি? কথা নাই, বার্তা নাই। এক তরুণ উপদেষ্টা মাহফুজ আলম, যে কিনা কিছুদিন আগে প্রথম দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল, এখন নিজেই উপদেষ্টা। উপদেষ্টা কে কি এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না। এই লোক ফেসবুকে পোস্ট করেছে, তাওহীদি জনতা, আপনারা গত 16 বছর ঠিকমতো আপনাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতে পারতেন না। আপনারা যদি এখন উগ্র আচরণ করেন, আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে। ডেভিল মানে হলো শয়তান, শয়তানের হাত। আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কল্পনা করা যায়? সে নিবে ব্যবস্থা, সে আমাদেরকে ডেভিল। আপনি বুঝেন, যেখানে রাষ্ট্রের সরকারের দায়িত্বশীল হয়ে বলা উচিত ছিল যে কিনা তসলিমা নাসরিনের বই সেখানে বিক্রি করতে নিছে, সে নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। বক্তব্য হওয়ার কথা ছিল যে কেন তসলিমা নাসরিনের বই এখানে বিক্রি হবে, এটা কনফার্ম একটা ষড়যন্ত্র। এটা না বলে তাওহীদি জনতাকে থ্রেট দেয়া, তাওহীদি জনতাকে হুমকি দেয়া, তাওহীদি জনতাকে ডেভিল বলে তাদেরকে দেখে নেওয়ার হুমকি, এগুলো তো হাসিনা করতো, উবাইদুল কাদের করতো। এদের পরিণতি আজকে কি হয়েছে জাতি জানে না? বলেন না, এদের পরিণতি আজকে কি হয়েছে জাতি জানে না, দেখে না? ওই যে আল্লাহ পাক বলছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ, কোরআনের কথা, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ পাক বলেছেন, এদের চরিত্র তো আল্লাহ জানতেন। আল্লাহ বলেছেন, যখন সমুদ্রের মধ্যে নৌকা হেলতে দুলতে থাকে, নৌকার মধ্যে থাকা যাত্রীরা দাউল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে, মুখলিসিনা লাহুদ্দিন, যে নৌকা নিয়ে ডুবে যা, এই ভয়ে আল্লাহকে ডাকতে থাকে। কেমনে? একাগ্র চিত্তে, মুখলিসিনা লাহুদ্দিন, একবারে খালেস ভাবে আল্লাহরে কি করে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখন নৌকা আইসা পারি হয়ে যায়, নৌকা কি হয়? পার হয়ে যায়, তীরে আইসা বীরে, তখনই তারা ইদা হুম ইউশরিকুন, আবারও আল্লাহর সাথে নাফরমানি শুরু করে। দেখছেন নি আল্লাহর কথার সাথে মিলছে না? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় তাওহীদি জনতা, জুলাই 17, 18, 19 জুলাই যখন সারা দেশে অনলাইন বন্ধ, নেট বন্ধ, সবকিছু বন্ধ, একের পর এক গুলি চলছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করতেছে, এই অবস্থায় আপনি এখন ইউটিউবে সার্চ দেন কিংবা ওই সময়ের ভিডিওগুলো দেখেন, সব জায়গায় এই সমস্ত নেতারা, এই সমস্ত লোকেরা ডাকতেছে, আলেম ওলামারা কোথায়, ছাত্র জনতা কোথায়, সবাইকে ডাকতেছে। আছে না নাই? উলামায়ে কেরাম তাদের সাথে হাতে হাত মিলিয়ে রাজপথে ময়দানে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। 72 থেকে প্রায় 80 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কত আলেম, কত হাফেজ শহীদ হলো, শত শত আলেম কারাগারে গেল, রিমান্ডে গেল, জুলুম নির্যাতনের শিকার হলো। তুমি মাহফুজ কিংবা তোমার 14 গোষ্ঠীর মধ্যে কে জেলে গেছে? আমারে দেখাও। তোমাদের মধ্যে কে জেলে গেল? কতদিন থাকছে জেলে গেলে? কে রিমান্ডে গেছে? কার ফাঁসি হয়েছে? এই তাওহীদবাদী জনতা যে কোনো জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা রুখে দাঁড়াবার জন্য তৈরি হয়ে যায়। যে কোনো সময় ছাত্র সমন্বয়কদের পাশে তারা দাঁড়ায়, পাশে থাকে। আমরা চাই না। আমি একটা কথা বলি, আমি কোনোভাবেই যে কোনো জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে, স্টলে যায়া কি বলে হামলা করার পক্ষে আমি না, কিন্তু আগে তো আপনাকে থামাইতে হবে নিষিদ্ধ জিনিস ওখানে ঢুকলো কিভাবে। আমি এটাও বলে দেই না, যেহেতু এখনই ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসে নাই, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়ে যায় নাই, এখনই আমরা সব কিছু ভেঙে দিব, গুড়িয়ে দিব, এগুলোর এখনই আমি বলি না এবং সময়ও হয় নাই। এমনিতেই সমস্ত নাফরমানি, সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসলে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে এগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো কি হবে এখনই। অতএব আমি এখনই বলি না যে কেউ কাউকে গিয়া নিজের থেকে 5-7 জন একত্রিত হইয়া, 10 জন একত্রিত হইয়া কোনো জায়গায় গিয়ে হামলা করতে হবে, এটা আমরা বলি না। কিন্তু আপনাকে আগে পরিস্থিতি উত্তপ্ত কেন হয় সেই জায়গাটা বন্ধ করতে হবে। আবারও বলি, জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বোঝার চেষ্টা করতে হবে। আপনি জাতির নেতৃত্ব দিবেন, আরে এই জাতির পালস বুঝেন না, আরে মিয়া এ জাতি আপনি কে দেখবে না? আপনি প্রধান উপদেষ্টা না বিশেষ উপদেষ্টা না বিশেষ সহকারী না প্রধানমন্ত্রী দেখবে না? রসুলকে নিয়ে কিছু বলবেন আপনি এই ভূখণ্ডের মুসলমানদের সামনে? প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা দেখবার টাইম নাই। আমার রসুলকে নিয়ে কিছু বললে আমি তার বিরুদ্ধে দাঁড়াবই। কে কি বলবে, পশ্চিমারা কি বলবে, ভারত কি বলবে, উপদেষ্টা কি বলবে, দেখবার টাইম নাই। রসুলকে কটূক্তি করবে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব। আল্লাহ আমাদের পালস বুঝার চেষ্টা করুন। আমরা ততক্ষণ চুপ থাকি যতক্ষণ ইসলামের উপরে আঘাত না আসে। আমার কথা বুঝেন? আমরা ততক্ষণ চুপ থাকতে পারি যতক্ষণ আমাদের রসুলের উপর আঘাত না আসে। আমরা ততক্ষণ চুপ থাকতে পারি
যখন আমাদের ইমানের উপর আঘাত না আসে। কিন্তু আমাদের ইমানের উপর, ইসলামের উপর আঘাতকারী সে যেই হোক, আমরা তাকে সহ্য করি না। আরে এটাই ভূখণ্ডের রক্তে, মাংসে, হৃৎপিণ্ডে, হার্টে, কলিজায় বিধে আছে মানুষের, আপামর জনতার, তাওহীদবাদী জনতার কলিজার রন্ধ্রে রন্ধ্রে ইসলাম। এদেশে ইসলাম ফুবিয়া যারা করেছে, ইতিহাস সাক্ষী, ইসলাম ফুবিয়ার কারণে এরাই, ইতিহাস সাক্ষী, এরাই নর্দমার কীটে পরিণত হয়েছে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক, ইসলাম, কথা বলেন না, ইসলাম। আমরা তো আপনাদেরকে সুস্পষ্ট মেসেজ দেওয়ার চেষ্টা করি, ইসলাম ফুবিয়া, ইসলাম বিদ্বেষ, তাওহীদ প্রজন্মের বিদ্বেষ। এ তাওহীদ মানে কি? একত্ববাদ। উলামায়ে কেরাম এখানে আছেন। তাওহীদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, তাওহীদ, একত্ববাদ। রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, সেটা সাক্ষ্য। কিন্তু আপনি তাওহীদের বিপক্ষে অবস্থান নেবেন, তাওহীদি প্রজন্মকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন। তাওহীদি প্রজন্ম কে জানেন আপনি? তাওহীদি প্রজন্ম তো তারা যারা মঙ্গলু তাতারিদেরকে, ভয়ঙ্কর মঙ্গলু তাতারিদেরকে যারা নাস্তানাবুদ করে দিয়েছিল। আরে তাওহীদি প্রজন্ম তো তারা যারা বদরে আবু জাহেলের বাহিনীদেরকে, প্রেতাত্মাদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাওহীদি প্রজন্ম তো তারা যারা কিনা হিন্দুত্ববাদীদের মসনদ কাঁপিয়ে এই ভূখণ্ডে, ভারত উপমহাদেশে হাজার বছর শাসন করেছিল। তাওহীদি প্রজন্ম তো তারা যারা কিনা পৃথিবীর দিকে দিকে মুসলমানদের বিজয় কেতন উড়াচ্ছে। তাওহীদি প্রজন্ম, আপনি চিনতে ভুল করলে তাওহীদি প্রজন্ম মূর্তি কেমনে ভাঙছে এটা দেখে একটু শিখেন। যারা মূর্তির আর চেতনার ব্যবসা করতে চাইছিল বাংলাদেশে, চেতনার ব্যবসা খুব বেশি দিন টিকে নাই। তাওহীদি প্রজন্ম এই চেতনা ব্যবসায়ীদের চেতনার ট্যাবলেট কেমনে ভাঙ্গা ঘুরাইয়া দিছে, এগুলো একটু দেখে শিক্ষা নেন। তো তাওহীদি প্রজন্ম, আমরা তাওহীদের একত্ববাদের বিশ্বাসী। আমেরিকা এতে খুশি না নারাজ, ব্রিটেন এতে খুশি না নারাজ, ভারত এতে খুশি না নারাজ, আমাদের দেখবার টাইম নেই। আমরা তাওহীদে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর সামনে সিজদা দেই, আমরা নাফরমানিতে বিশ্বাসী না। আমরা আমাদের রবের সাথে নাফরমানি, গাদ্দারি করতে পারবো না। আমরা পৃথিবীর সবকিছুকে বয়কট করতে পারবো, সবকিছুকে অস্বীকার করতে পারবো, আমরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না। তাওহীদ আমার অস্তিত্ব, তাওহীদ আমার অস্তিত্ব, তাওহীদ আমার বিশ্বাস, তাওহীদ আমার ঈমান, তাওহীদ আমার ইসলাম। এখানে আঘাত করলে আমি চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। হে তাওহীদবাদী প্রজন্ম, এদেরকে চিনো, এদেরকে চিনো। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, এটা মনে রাখতে হবে। মুমিন কি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আমরা এমন কাউকে ক্ষমতার মসনদে থাকতে দিই না যারা তাওহীদের বিরুদ্ধে। প্রজন্ম দেখিয়ে দিয়েছে, প্রজন্ম দেখিয়ে দিয়েছে, প্রজন্মের যুবকরা দেখিয়ে দিয়েছে। আবু সাঈদ মুগ্ধ শুধু নয়, এদেশের তাওহীদপন্থী শত শত যুবক জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে তাওহীদ থাকবে, আল্লাহ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভূমিতে থাকবেন। মুমিনদের অন্তরের মধ্যে তাদের ভালোবাসা আছে, ছিল, থাকবে। কিন্তু ইসলাম বিরোধীরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ওই যে কবির ভাষায় একটা কবিতা আছে না, যে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও,
গোটা রাজধানী গিলে খেতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সঙ্গীত আছে না? সব কিছু বদলে যাক, তবুও ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। আর কিছু থাকবা না থাক, ইসলাম থাকবেই। সুবহানাল্লাহ। এই ভূমিতে ইসলাম ছিল, আছে, থাকবে। এই বিশ্বাস অন্তরে লালন করবেন। সাবধান, একটা কথা মনে রাখবেন, নত জানু মুমিন হয়েন না। নত জানু মুমিন বুঝেন? নত জানু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, নত জানু ইমানদার হয়েন না। আরে আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আবারও বলতেছি, কথাটা বোঝার চেষ্টা করেন। মুসলমানদের অবস্থা কি হইতে পারে? নাজুক হইতে পারে। আমরা মায়ের খাইতে পারি, আমাদের বোম্বিং করা হইতে পারে, আমাদেরকে মেসাকার করে দেওয়া হইতে পারে, আমাদেরকে জেলে নেওয়া হইতে পারে, রিমান্ডে নেওয়া হইতে পারে, ফাঁসির দড়িতে ঝুলানো হইতে পারে। তবুও ওই ফাঁসির রশি গলায় নিয়েও যেন আমাদের ইমান এমন হয়, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে যেন আমরা পৃথিবীকে কাঁপিয়ে তুলি। মানে আমাদের ইসলাম, আমাদের মুসলমানদের অবস্থা নত যেন হইতে পারে, কিন্তু আমাদের ইমানের অবস্থা কি হবে না? বলেন না, ইমানের অবস্থা কি হবে না? নত যেন হবে। আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলল। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা, বলেন না, চলবই। ইমানের পথে চলবো তো আমরা ইনশাআল্লাহ। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له فلما نجاهم إلى البر إذا هم يشركون। এর শানে নজরুল বলি, বুঝতে আরো সহজ হবে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি ভয়ে চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে, ভয়ে যে মুসলমানরা এখন ক্ষমতায় আসতেছে, আমাদেরকে না জানি কি করে। তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। তো উনি গিয়ে একটা নৌকায় উঠলেন। উঠার পরে হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেল। নৌকার যাত্রীরা চিৎকার শুরু করলো। এমন সময় নৌকার যে মাঝি, সে বলল সবাইকে, শোনো, আমরা যে মাঝ সমুদ্রে আছি, যে উত্তাল ঢেউ শুরু হয়েছে, এই পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ। তখন আদি ইবনে হাতিম চিৎকার দিয়ে বলে উঠলেন, আরে এই জলের মধ্যে যদি এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে বাঁচাইতে একমাত্র আল্লাহ পারেন, তাহলে আমি এটাও বিশ্বাস করি জমিনের মধ্যেও আমাদেরকে বাঁচাইতে পারেন একমাত্র আল্লাহ। আমাকে যদি আজকের এখান থেকে আল্লাহ পাক উদ্ধার করেন, আমি কথা দিচ্ছি আমি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে জলের মধ্যে ভয়াবহ দুর্যোগে, দুর্বিপাকে, ভয়াবহ নৌকাডুবি থেকে বাঁচাতে পারেন কে? জুলাই আগস্টে ভয়াবহ পরিস্থিতিতে নেট অফ, রাস্তাঘাট, রেল, সড়ক সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, কোনো খবরাখবর জানা যায় নাই, কে কোথায় আছে, কি করছে,
সেই যেন চিঠির যুগে চলে গেছি আমরা। এমনকি ফোনের নর্মাল ফোনে কথা বলার নেটওয়ার্কেও ঝামেলা করতেছে। এই পরিস্থিতিতে, এই উত্তপ্ত পরিস্থিতি থেকে একমাত্র উত্তোলন করেছিলেন আমাদের কে? তাইলে যে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন, আল্লাহ না করুক ওই ভয়াবহ পরিস্থিতিতে হাসিনার কথা মতো যদি ভারতীয় আগ্রাসন হইতো, হাসিনার আহ্বানে ভারতীয় প্রশাসন, ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশে হামলা করত, আল্লাহ না করুক এই জাতি আরো বড় একটা যুদ্ধের মধ্যে, দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে ঢুকে যাইত। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। করছে কে? বলেন না, করছে কে? তো যে আল্লাহ আমাদেরকে হেফাজত করলো, আর যে ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, যে তাওহীদবাদীদের জীবনের বিনিময়ে, প্রিয় ভাইরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি 16 বছরে হাসিনার জুলুমের সবচাইতে বেশি শিকার বাংলাদেশে উলামায়ে কেরাম হয় নাই? হয় নাই? এত নির্যাতন, এত জুলুম। মিয়া, রাজশাহীর খবর তো আমরা কিছুটা রাখি। এই খায়রুজ্জামান লিটন, এই লোকটা উলামায়ে কেরাম কারাগারে ছিল, তাদের পক্ষে কথা বলা তো দূরের কথা, আমি এমন শুনেছি রাজশাহীতে আলেমদরা যারা বন্দী তাদের ব্যাপারে দোয়া করলেও লিটন ওই মসজিদের ইমামের খতিবের চাকরি নিষেধ করে দিত। কথা সত্য না মিথ্যা? এই তথ্যগুলো আমরা পেয়েছি। তো আজকে উলামায়ে কেরাম হাসিনা রেজিমের এত জুলুমের শিকার হয়েছে, এত নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে যে মসজিদের মিম্বরে কথা বলতে পারতো না। কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। আচ্ছা বলেন না, তখনও কি আমরা চুপ ছিলাম? বলেন না, চুপ ছিলাম? হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়া দীর্ঘদিন কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম। বের হইয়াও কি চুপ ছিলাম? কেউ বলতে পারবে আমরা বের হইয়া চুপ ছিলাম? হাসিনা ক্ষমতায় থাকতেই হাসিনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি কি দেই নাই? বিভিন্ন মাহফিলে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, তবুও আমরা ওই সরকারের বিরোধিতা করেছি কি করি নাই? শুধু কি তাই? আজকে বলি, কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত এই কথাটা বলি নাই, আজকে বলি। 4ই আগস্ট ঠিক সকাল 10টা কি 11টায় আমার মা এবং আমার স্ত্রীর থেকে সালাম নিয়ে, দোয়া নিয়ে, বিদায় নিয়ে আমরা ময়দানে নেমেছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে ইউটিউবাররা, আল্লাহ মাফ করুক, এটি বলতাম না নিজের কথাগুলো, আজকে বলতে হচ্ছে। এই মাহফুজ গণদের উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষের কারণে এরা কাদেরকে তাচ্ছিল্য করে? তোমাদেরকে বলি, যারা ইউটিউবার আছো, প্রচার করবা। মার কাছ থেকে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, স্ত্রীর কাছ থেকে, ঘর থেকে বিদায় নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ছিলাম। অনলাইনে এই সমস্ত ভিডিও এখনো আছে। অথচ আমরা জীবন বিলিয়ে দিয়ে ময়দানে থাকছি, যেই কারণে আজকে সেই নতুন সরকারের উপদেষ্টারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে। 6টা মাস যাইতে পারে নাই, এখনই যদি এত পাকা গজায়, এদেশের তাওহীদবাদী জনতা পাকা ভাঙ্গা দিতেও জানে। প্রিয় উম্মা, প্রিয় জাতি, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে। কষ্টে বলতেছি, বিশ্বাস করেন, কষ্টে বলতেছি। অনেক কষ্ট আছে আমাদের, অনেক অন্তরে ব্যথা, অনেক ব্যথা। এদেশের মুসলিমরা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। ওমিয়া, যত বড় নেতা আপনি হন, এদেশে সাধারণ থেকে সাধারণ একটা মসজিদের ইমাম, এত বড় নেতা হয়েছেন, যায় দেখেন না একটা মসজিদের ইমামকে থাপ্পড় দিয়া। মুসলমান নেশাকুর হইতে পারে, মুসলমান নামাজ না পড়তে পারে, যদি শুনে আমাদের ইমাম সাহেবকে মারছে, যত বড় নেতা হোক, তার হাত ভেঙে দিবে এদেশের জনগণ। এদেশের জনগণ সব সহ্য করতে পারে, উলামায়ে কেরামের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা সহ্য করতে পারে না। আমরা এত কষ্ট করে, এত জুলুমের শিকার হয়ে আমরা এই তাওহীদি জনতাকে ডাক দিয়ে আমরা একটা পরিস্থিতিতে তৈরি করলাম, যে সুফল সবচাইতে বেশি তাওহীদবাদীরা পাওয়ার কথা, মুসলমানরা পাওয়ার কথা,
আজকে সেই তাওহীদপন্থীদেরকে তুচ্ছতাচ্ছিল্য, কটূক্তি, ডেভিল বলা, দেখে নেওয়ার হুমকি দেওয়া, এগুলো আমরা কোনোভাবেই মানতে পারি। এজন্য আমি বলি, শুনেন, আমাদের শুধু হতাশ হওয়ার কিছু নাই। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, এটা আগেও বলছি। আমি তো বলি চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যুবকদেরকে, এটা তোমাদের জন্য মেসেজ না, এটা গোটা বাংলাদেশের জন্য মেসেজ। আমি সরাসরি সমন্বয়ক পর্যায়ে কিংবা একেবারে উপর লেভেলে জানিয়ে দিয়েছি, যদি সে ক্ষমা না চায়, এদেশের তাওহীদবাদী প্রজন্ম তাকে বুঝায়া দিবে, তাকে বুঝায়া দিবে। রাজপথে নেমে হলেও তাকে বুঝায়া দেওয়া হবে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করার পরিণতি কত ভয়াবহ। রাজি আছো তো মুসলমান? রাজি আছো তো মুসলমান? আমরা তোমাদেরকে দেখতে চাই, এই উম্মার যুবকদেরকে দেখতে চাই। প্রয়োজনে আমরা শহীদ হব, কিন্তু আল্লাহর রাসূলের বিরোধী শাতেম তাসলিমা নাসরিনের পেতাত্তাদেরকে বাংলাদেশে ঠাঁই হতে দেব না। আমাদের কথা একবারে ক্লিয়ার, কথা একবারে পরিষ্কার। আমরা নিজের হাতে আইন তুলে নিব। আমরা কোনো জায়গায় ভাঙচুর করার পক্ষে। আমরা ভাঙচুর, আমি যদি বলি মব 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 চিল্লান, এই মবের জন্য দায়ী আপনারা। যারা বলেন মব মব, এই মব উস্কে দিয়েছে কারা? আপনারা উস্কে দিয়েছেন। মব মব বলে চিল্লান, এত মব মব বলে চিল্লায়েন না। তাওহীদবাদী প্রজন্ম আকবারায়া যায় নাই, আপনারাই অবস্থা তৈরি করেছেন। এখন মানুষ দেখতেছে, কিরে প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয় না কোনো কাজেই, মানুষ কি করবে? সব জায়গায় আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এই প্রশাসনের আওয়ামী প্রেতাত্মা যেগুলো, এগুলো দ্রুত ব্যবস্থা নেয় না। মানুষ যখন দেখে, কিরে আমি তো আক্রান্ত হচ্ছি কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, তখন মানুষ নিজেরা নিজেরা একটা কাজ করে ফেলতেছে। কিন্তু যদি ব্যবস্থা নিত, মানুষ এগুলো করতো? এগুলোর দায় সরকারের, এগুলোর দায় উপদেষ্টাদের। ওই দায় তাওহীদবাদী প্রজন্মের উপর চাপায়া দিয়া আপনারা আরামে এসি রুমে বসে ঘুমাবেন, এত সহজ হবে না। আমি একেবারে নরম ভাষায় বলে যাই, কোনো গরম না। আমাদেরকে প্ল্যানওয়ারি কাজ করতে হবে। যদি ডাক আসে, ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যুবকেরা তৈরি আছো তো? ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য একটাই, এদেশে ইসলাম ফুবিয়া, ইসলাম বিদ্বেষীদের মূলোৎপাটন করতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, যারা সিস্টেমে বাঙ্গু প্রগতিশীল শাস্তে চায়, সেকুলার শাস্তে চায়, আমাদের যুদ্ধটা শুধু হাসিনার বিরুদ্ধে না, আমাদের যুদ্ধটা ওই তাওহীদ বিরোধী, একত্ববাদ বিরোধী, ইসলাম বিরোধী, ওই প্রগতিশীল ওই সেকুলারদের বিরুদ্ধে। এদেরকে উৎখাত করতে হবে, এদের একেবারে বিষ দাঁত ভেঙে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে তাওহীদবাদী প্রজন্ম, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, শুধু তোমরা নয়, গোটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ গর্জে উঠেছে। আমাদের সময় এসেছে, না হইলে আল্লাহ না করুক নতুন করে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা চুপ থাকলে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে। আল্লাহ না করুক এরাও দুঃসাহস করবে, আমেরিকার কথায়, ইন্ডিয়ার কথায় কোনো আলেমকে গ্রেফতার করার দুঃসাহস এরাও করতে পারে। আপনি সহজ মনে করিয়েন না, বিষয়টা এত সহজ না। আমি একটা স্বপ্ন দেখেছি আজকেই সকালবেলায়, খুব খারাপ, স্বপ্নটা বলবো না, কিন্তু খুব খারাপ দেখেছি। আল্লাহ মাফ করুক, স্বপ্ন তো স্বপ্নই, সত্য হইতে পারে নাও হইতে পারে, কিন্তু দেখেছি খুব খারাপ। তাওহীদবাদী প্রজন্মের জন্য সামনের সময়টা আবারও কঠিন। এদেশে যারাই আসে, এদের কেউ ভারতের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, এক একটা এক এক দেশের দালালি করে। এরা ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না, এরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে, দালালি করে, পকেট আর পেট এবং নিজের যশ খ্যাতি, টাকা পয়সা এগুলো কামায়। আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার। আমাদের মাথায় বন্দুক রেখে গুলি কইরা নিজেরা পকেট বাড়ি করবা, আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাবা, এত সহজ না। এই প্রজন্ম এত বোকা না, এই প্রজন্ম এত বোকা না। আমরা বোকা স্বর্গে বাস করি না। অতএব আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার। আজকে নামাজের বক্তব্য, সামনে রমাদান, রমাদানের রোজা রাখার বক্তব্য, এগুলোই দিতাম। গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু আপনাদের সামনে আমি একটা মেসেজ রাখলাম। আপনাদের সামনে আমি একেবারে বাংলাদেশের চিত্রটা ফুটিয়ে তুললাম যে আওয়ামী লীগ গেছে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে, এখন নতুন ইসলাম বিদ্বেষী মনোভাবওয়ালা কিছু তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ। এরাও আমাদের জন্য খতরনাক।
এরা আমাদের এই দেশের জন্য, ইসলামপন্থীদের জন্য, জাতির জন্য খুব ভয়াবহ। এখন বুঝবেন না, বলবেন হুজুর সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনই এত গরম হয়ে যাচ্ছে। না ভাই, মনে রাখবেন পরিস্থিতি 1-2 দিনে তৈরি হয় না, পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয়। আল্লাহ না করুক এরাও দেখবেন টাকনুর উপর কাপড় পরলে একসময় এই আওয়ামী লীগের মতো, ওই প্রেতাত্মাদের মতো জঙ্গি বলা শুরু করবে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এরা জঙ্গিবাদী মৌলবাদী বলা শুরু করবে। তখন আফসোস করবেন, হায় হায় কি হয়ে গেল। এই জন্য প্রথম থেকে সতর্ক থাকা লাগবে, প্রথম থেকে সতর্ক থাকা লাগবে। আমরা দাড়ি টুপিওয়ালা, তোমরা মব বলো আর মুভ বলো, তোমরা মৌলবাদী বলো আর যাই বলো, আমরা কি দাড়ি টুপি ছাড়তে পারবো? বলেন না ছাড়তে পারবো? আমরা ইসলাম ছেড়ে দিব তোমাদের কথায়? আমরা ছাড়বো না। আমরা ইসলামপন্থী, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা এই দুনিয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমরা এই দুনিয়া চাই না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর জান্নাত চাই, পৃথিবীর কোনো তাগুতি শক্তিকে ভয় করি না। তোদের অন্তরে ভারতের ভয় থাকতে পারে, তোদের অন্তরে আমেরিকার ভয় থাকতে পারে, তোদের অন্তরে ইসরায়েলের ভয় থাকতে পারে, আমাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। প্রিয় তাওহীদবাদী জনতা, আজকে থেকে আমাদের স্লোগান আমরাই তাওহীদি জনতা, আমরাই তাওহীদি জনতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তাওহীদের পক্ষে। কে কি বললো এগুলো দেখি না, আমরা দেখবার টাইম নাই। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দারা আল্লাহর পথে জিহাদ করে, কি করে? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা নিন্দুকের নিন্দার পরোয়া করে। আমরা নিন্দুকের নিন্দার ভয় করি, পরোয়াই করি না। তোরা যতই নিন্দা করতে পারিস কর, কিন্তু আমরা তাওহীদের পক্ষে আছি, রিসালাতের পক্ষে আছি, সত্যের পক্ষে অটল অবিচল আছি, থাকবো তো ইনশাআল্লাহ। অসুস্থ শরীর, বিশ্বাস করবেন কিনা, আমার বাড়ি নেত্রকোনা, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলো দূরে পূর্বদলা লেঠির কান্দা, সেখান থেকে প্রায় 5-6 ঘন্টার জার্নি করে আসছি ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি রাজশাহী, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে এই কানসা শিবগঞ্জ, এখানে আসছি। শরীরের অবস্থা ভয়াবহ, সেই সকালবেলায় খাইছিলাম আর আপনাদের এখানে হোটেলে এসে অল্প খাইছি। শরীরের অবস্থা ভয়াবহ খারাপ। বিশ্বাস করেন আজকে আবেগ বা কষ্ট অন্তরে না থাকলে এতক্ষণ কথাই বলতে পারতাম না। আরও 2টা প্রোগ্রাম আছে, খাস করে দোয়া চাই, লম্বা কথা নয়, কিন্তু আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরলাম, যে কিছু লোক সমাজে আছে যারা কিনা আপনার আমার ত্যাগ তিতিজ্ঞা কুরবানির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করবে, দিন শেষে আমাদেরকে অস্বীকার করবে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।